99% ক্রিয়েটর এই 7টি লেভেল না জানার কারণেই ইউটিউব শুরু করার কিছুদিনের মধ্যেই ডিমোটিভেট হয়ে ইউটিউবকে কমপ্লিটলি কুইট করে দেয়। কিন্তু বাকি 1% স্মার্ট ক্রিয়েটর এই 7টি লেভেল বুঝেই ইউটিউবকে একটি ফুল টাইম ইনকাম সোর্সে কনভার্ট করতে পারে। তো যদি আপনার চ্যানেলে ভিউ না আসে, সাবস্ক্রাইবার না বাড়ে এবং আপনি ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, দেন ট্রাস্ট মি, দিস ভিডিও ইজ অনলি ফর ইউ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে ইউটিউবের সেই 7টি লেভেল দেখাবো যেগুলো ফলো করলে জিরো ভিউ থেকেও একটা সাকসেসফুল চ্যানেল বিল্ড করা সম্ভব। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনি এই 7টি লেভেল ভালো করে বুঝে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে নেক্সট সাকসেসফুল ইউটিউব চ্যানেল হতে পারে আপনারটাই। ওকে, তো চলুন শুরু করি। লেভেল 1, জিরো ভিউজ। ইউটিউবের সবচেয়ে ডেঞ্জারাস লেভেল এটা, কারণ এই লেভেলেই 80% মানুষ হাল ছেড়ে দেয়। আপনি অনেক আশা নিয়ে চ্যানেল খুললেন, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে ভিডিও এডিটিং করলেন, থাম্বনেল বানালেন এন্ড ফাইনালি ভিডিও আপলোড দিলেন। তারপর 24 ঘন্টা পরে দেখলেন সেই ভিডিওতে জিরো ভিউ। ঠিক তখনই মাথার ভিতর একটা ভয়ঙ্কর প্রশ্ন ঘুরতে শুরু করে, আমাকে কি ইউটিউব ব্যান করে দিয়েছে, নাকি ইউটিউব অ্যালগরিদম এই চ্যানেলে কাজ করছে না? তারপর আপনি আবার নতুন চ্যানেল খুলেন, আবার আপলোড দেন, আবারও জিরো ভিউ। এভাবেই বেশিরভাগ ক্রিয়েটর অ্যালগরিদমকে দোষ দিতে দিতে ইউটিউবকে কুইট করে দেয়। কিন্তু সত্যিটা একটু আলাদা। ইউটিউব আপনার বিরুদ্ধে না, বরং ইউটিউব এখনো বুঝতেই পারেনি আপনার ভিডিও কাকে দেখাবে। কারণ আপনার কন্টেন্ট এখনো এনাফ ক্লিকেবল না। মানুষ থাম্বনেল দেখে থামছে না, টাইটেল দেখে কিউরিওসিটি ফিল করছে না, আর প্রথম 30 সেকেন্ডে এনাফ এন্টারটেনমেন্ট পাচ্ছে না। এখানে একটা জিনিস বুঝতে হবে, ইউটিউব অ্যালগরিদম কোনো মানুষ না, এটা শুধু অডিয়েন্সের রিয়াকশন ফলো করে। মানুষ যদি ক্লিক না করে, তাহলে ইউটিউব আপনার ভিডিও সামনে পোস্ট করবে না। তাই এই লেভেলে আপনার মেইন ফোকাস হওয়া উচিত ক্লিকেবল থাম্বনেল, কিউরিওসিটি বেসড টাইটেল এন্ড স্ট্রং ইন্ট্রো হোক। এবং ট্রাস্ট মি, এই লেভেলে একটা ভালো থাম্বনেল আপনার পুরো চ্যানেল লাইফ চেঞ্জ করে দিতে পারে। এখন এমন অনেক ক্রিয়েটর থাকবে যাদের চ্যানেলে কমপ্লিটলি জিরো ভিউজ আসছে না, বরং কিছু অর্গানিক ভিউজ তারা পাচ্ছে। আর এখানেই আসে লেভেল 2। লেভেল 2 ভিউজ। অবশেষে মিরাক্কেল ঘটলো, আপনার ভিডিওতে প্রথমবার অর্গানিক ভিউ আসলো। এগুলো আপনার বন্ধুকে পাঠানো লিঙ্ক থেকে না, সম্পূর্ণ আননোন অডিয়েন্স থেকে এসেছে। মাত্র 2টা ভিউ। শুনতে ছোট লাগলেও এই 2টা ভিউ আসলে প্রুফ ইউটিউব আপনার ভিডিও টেস্ট করা শুরু করেছে। এখন এই লেভেলে দুই ধরনের ক্রিয়েটর জন্ম নেয়। পারসন এ, যেভাবে মাত্র 2টা ভিউ, তারপর অন্য ক্রিয়েটরের মিলিয়ন ভিউ দেখে ডিমোটিভেট হয়ে যায়। সে বলে আমার নিশ অনেক স্যাচুরেটেড, বাংলাদেশে গ্রোথ ইম্পসিবল, তারপর কুইট করে দেয়। কিন্তু পারসন বি অন্যরকম। সে ভাবে যদি 2 জন মানুষ ক্লিক করে থাকে, তাহলে 200 জনও করবে। এই মাইন্ডসেটটাই ক্রিয়েটরকে ডেঞ্জারাস বানায়। কারণ ইউটিউব সাকসেস ওভারনাইটে আসে না, এটা মোমেন্ট টাইম দিয়ে বিল্ড করতে হয়। তাই এই লেভেলে আপনার কাজ বেটার থাম্বনেল বানানো, অডিয়েন্স রিটেনশন ইমপ্রুভ করা, আগের ভিডিও থেকে শিক্ষা নেওয়া। কারণ ইউটিউব এখান থেকে আপনাকে অবজার্ভ করা শুরু করেছে, আর এখান থেকেই শুরু হয় রিয়েল ক্লাম। লেভেল 3, 200 ভিউজ। এখন আপনি অফিসিয়ালি ইউটিউব লিডারে উঠে গেছেন। আপনার ভিডিও আর কমপ্লিটলি ডেড না, কিছু ভিডিওতে 100, 115, 200 ভিউ পাচ্ছে। মানে ইউটিউব বুঝতে শুরু করেছে কিছু মানুষ জেনুইনলি আপনার কন্টেন্ট এনজয় করছে। কিন্তু এখানেই ক্রিয়েটরদের সবচেয়ে ডেঞ্জারাস মেন্টাল ব্যাটল শুরু হয়। কারণ 200 ভিউজ পাওয়ার পর নিজের নিশের অন্য ক্রিয়েটরের বেশি ভিউ দেখে মানুষ ভাবে একই নিশে বা একই টপিকের উপর ভিডিও আপলোড করে, যেখানে তার ভিডিওতে ভালো ভিউ আসছে আর আমার ভিডিওতে মাত্র 200 ভিউ। আর এই কম্পারিজনেই ক্রিয়েটরকে ভিতর থেকে শেষ করে দেয়। কিন্তু রিয়ালিটি হলো 200 মানুষকে এক জায়গায় বসিয়ে আপনার কথা শোনানো সহজ না। আপনি অলরেডি ক্রাউড অ্যাটাক করতে পেরেছেন। এখন আপনার কাজ ভাইরাল হওয়ার চেষ্টা না, বরং প্যাটার্ন খুঁজে বের করা। কোন থাম্বনেল বেশি ক্লিক পেয়েছে, কোন টপিক বেশি ওয়াচ টাইম দিয়েছে, কোন ইন্ট্রো মানুষ স্কিপ করেনি। প্রতিটা ভিডিও অ্যানালাইসিস করুন, একটা করে মিস্টেক কমান এবং একটা করে ইমপ্রুভমেন্ট অ্যাড করুন। কারণ এখান থেকে ক্রিয়েটর স্লোলি ডেঞ্জারাস হয়ে ওঠে। আর তারপর আসে সেই লেভেল যেটা প্রথমবার ক্রিয়েটরকে বিলিভ করায় ইউটিউব অ্যাকচুয়ালি ওয়ার্ক। লেভেল 4, 1000 ভিউজ। হোলি ক্রাপ, আপনার প্রথম 1K ভিউজ। এই মুহূর্তটা এক্সপ্লেন করা যায় না, কারণ প্রথমবার আপনি ফিল করবেন হাজারের বেশি মানুষ একসাথে আপনার কন্টেন্ট দেখছে। এবং এই লেভেলে একটা ক্রিয়েটরের মাইন্ডসেট পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যায়। এখন সে আর ইউটিউবকে যুগ মনে করে না, সে বুঝে যায় এখানে সত্যিই ফিউচার আছে। কিন্তু এখানেই একটা বড় ট্র্যাপ আছে। অনেক ক্রিয়েটর 1K ভিউ পেয়ে হঠাৎ কমপ্লিটলি ডিফারেন্ট কন্টেন্ট বানানো শুরু করে দেয়। ওয়াই? কারণ তারা ভাবে এখন আমাকে ভাইরাল হতেই হবে, আর সেখানেই মোমেন্ট টাইম শেষ হয়ে যায়। লিসেন কেয়ারফুলি, যে কন্টেন্ট আপনাকে 1K ভিউজ দিয়েছে, অডিয়েন্স অ্যাকচুয়ালি সেটাই পছন্দ করেছে। তাই স্মার্ট ক্রিয়েটর কি করে, সে ওই উইনিং ফর্মুলার উপর অপটিমাইজ করে। বেটার এডিটিং, বেটার স্টোরি টেলিং, বেটার পেচিং, কিন্তু একই কোর টপিক। আর ঠিক এই কনসিস্টেন্সি ক্রিয়েটরকে নিয়ে যায় নেক্সট লেভেল। লেভেল 5, 10,000 ভিউজ। কংগ্রাচুলেশন, এখন ইউটিউব আপনাকে ইগনোর করছে না। আপনি ফাইনালি এমন একটা কন্টেন্ট ফর্মুলা খুঁজে পেয়েছেন যেটা মাস অডিয়েন্সের সাথে কানেক্ট করেছে। এখন সাবস্ক্রাইবার বাড়বে, পিপল আপনাকে রিমেম্বার করা শুরু করবে, আর সম্ভবত মনিটাইজেশনও খুব কাছাকাছি। কিন্তু ডেঞ্জার এখানেও আছে। এই লেভেলে এসে অনেক ক্রিয়েটর সাডেন্টলি জিনিয়াস হতে চায়। তারা ভাবে আমি কমপ্লিটলি নতুন কিছু করব,
আর তারপর পুরো চ্যানেলের ডিরেকশন নষ্ট হয়ে যায়। রিমেম্বার দিস, ইউটিউব রিওয়ার্ডস কনসিস্টেন্সি। যে ভিডিও ফর্মুলা অলরেডি এনজয় করেছে সেটা আরো বেটার করুন। মিস্টার বিস্ট কেন একই স্টাইল ইউজ করে জানেন? কারণ অডিয়েন্স ফ্যামিলিয়ারিটি ভালোবাসে। তাই রিইনভেন্ট করার আগে অপটিমাইজ করুন, কারণ এখন আর আপনি বিগিনার না, আপনি ডেঞ্জার্স জোনে ঢুকে গেছেন। আর এরপর আসে সেই লেভেল যেটা ক্রিয়েটরের পুরো লাইফ বদলে দিতে পারে। লেভেল 6, 1 লাখ ভিউজ। ওয়েলকাম টু দ্য বিগ লিগ। আপনার কোনো একটা ভিডিও ম্যাসিভ পপ আপ করেছে, সম্ভবত সেই ভিডিওটা যেটা আপনার নিজের কনফিডেন্স কম ছিল সেটাই এক্সপ্লোড করেছে। এখন ডোপামিন স্কাই হাই লেভেল, সাবস্ক্রাইবার এক্সপ্লোড করছে, ইনকাম বাড়ছে, মানুষ আপনাকে রিকগনাইজ করা শুরু করেছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় মিস্টেক হয়। অনেক ক্রিয়েটর সাডেন সাকসেস হ্যান্ডেল করতে পারে না। তারা নিশ চেঞ্জ করে, অডিয়েন্সকে ইগনোর করে, আর ভাইরাল হওয়ার নিশায় অরিজিনাল ফর্মুলা ডিস্ট্রয় করে ফেলে। আর ইউটিউব সাডেন্টলি সেটা ডিটেক্ট করে ফেলে। রেজাল্ট ভিউ একদম ডাউন হয়ে যায়। তাই এই লেভেলে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল হলো ডিসিপ্লিন। যে জিনিসটা অডিয়েন্স ভালোবেসেছে সেটা ডাবল ডাউন করুন। আরেকটা কথা মনে রাখবেন, এভরি ভিডিও ভাইরাল হবে না, কিন্তু যদি আপনি অডিয়েন্সের জন্য কনসিস্টেন্সি ভ্যালু ক্রিয়েট করতে থাকেন তাহলে অ্যালগরিদম ইভেনচুয়ালি আবারও পুশ করবেই। এবং তারপর আসে ফাইনাল লেভেল, দ্য ড্রিম লেভেল। লেভেল 7, 1 মিলিয়ন ভিউজ। কংগ্রেচুলেশন, আপনি আর শুধু একটা ইউটিউবার না, আপনি এখন একটা ব্র্যান্ড। এখন আপনার লয়াল অডিয়েন্স বেজ আছে। মানুষ নোটিফিকেশন অন করে আপনার ভিডিওর জন্য ওয়েট করে। সম্ভবত আপনি জব গুড করতে চাচ্ছেন এন্ড ইউটিউবকে একটা ফুল টাইম ক্যারিয়ার হিসাবে দেখছেন। এন্ড ফাইনালি আপনার ফ্যামিলিও হয়তো এখন অনেক হ্যাপি। কিন্তু ফানি থিং হলো, এই লেভেলে পৌঁছানোর পর ক্রিয়েটর বুঝতে পারে সাকসেস আসলে ভাইরাল ভিডিও না, সাকসেস হলো কনসিস্টেন্সি, প্যাশন্স, সাইকোলজি এন্ড অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ওয়েট না করা। কারণ ইউটিউবে জিতে সবচেয়ে ট্যালেন্টেড ক্রিয়েটর না, জিতে সেই ক্রিয়েটর যে এনাফ টাইম ধরে গেমে ঠিকে থাকতে পারে। তাই আপনি যদি এখনো লেভেল 1, 2 বা 3 তে থাকেন, ওয়েট করবেন না, কারণ হয়তো আপনার নেক্সট আপলোডটাই আপনার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।